এই তো হয়ে গেল। হ্যালো, কেমন আছেন? এসডি স্মৃতিকথার আরও একটি নতুন ব্লগে স্বাগত। আর এখন বাজে 8:30 আর আজ রবিবার। আর এখানে বানিয়েছি সিদ্ধ ভাত। আর এখন না সিদ্ধ ভাতের মধ্যে আমি আলু বলতে রাঙা আলুটা দিচ্ছি। তো শুনলাম রাঙা আলুটা নাকি খুবই ভালো, ওই জন্য রাঙা আলুর ভাবছি যে এমনিই তো আলু খায়, তো কেননা সকালের দিকে যে ভাতটা বানাই সেই ভাতটা রাঙা আলু দিয়ে খাওয়ানো যাক বাচ্চাকে। ওই জন্য এখন করে সিদ্ধ ভাতের মধ্যে এমনি আলুটা দিচ্ছি না, রাঙা আলু দিয়েই খাওয়াচ্ছি। যখন যেটা শুনি সেটার পিছনেই দৌড়াতে থাকি। তো এখন একটু লবণ দিয়ে দিলাম এর মধ্যে, ভাতের মধ্যে, আর দেবো একটু ঘি। যখন যেটা শুনি সেটা দৌড়াই বলতে কিছুদিন হচ্ছে আমি সকালে ঘুম থেকে উঠেই একটু কাঁচা হলুদ খাচ্ছি, কাঁচা হলুদ চিবিয়ে খাচ্ছি। তো কদিন আগে হয়েছিল কি, কাঁচা হলুদ আর নিম পাতা একসঙ্গে চিবিয়ে খেয়েছিলাম। তো ওই দিন দেখি আমার প্রচণ্ড পেটের যন্ত্রণা, সারাদিন পেটের যন্ত্রণা হয়েছে। তো একসঙ্গে কাঁচা হলুদ আর নিম পাতা খাওয়ার জন্য হলো কি না, তো জানি না সেটা। তাও এখন থেকে কী করছি, শুধুই কাঁচা হলুদ খাচ্ছি। আর কদিন হয়েছিল শুধু শুধু নিম পাতা খাচ্ছিলাম, এই জন্যই বললাম কথাটা আর কি। এখন চলে এসেছি ছেলেকে খাওয়াতে, ওকে খাইয়ে আর টিউশন পাঠিয়ে দেবো। আজ রবিবার, ওর টিউশন আছে। যখন ছোট ছিলাম মাকে দেখতাম ঘুম থেকে উঠে একটু চাল আর 1 গ্লাস জল নিয়ে খেয়ে নিত। আর ভিডিওটা একটু এধার ওধার করে এডিট হয়ে গেল, যেমন এই ভিডিওটা আমি একটু আগে বানিয়েছিলাম, তারপরে খাইয়েছিলাম। দৌড়াচ্ছে, আমিও পিছন পিছন দৌড়াই। দেখেছি ওই, আমি বলেছি না নিচে রাখবি না। এখন বাড়িতে আর কেউ নেই, আমি ধীরে সুস্থে এবার নিজের কাজগুলো রেডি করতে পারবো। আর আমার সকালের টিফিনটাও খাওয়া হয়ে গেছে, তবে ওষুধটা এখনও খাওয়া হয়নি। আর ওদিকে বেডটাও পুরো গুছিয়ে রেডি করে নিয়েছি, এই যে দেখুন। তবে এখন ঠান্ডার সময় না, এই যে কাঁথা বালিশ গদি এই সমস্ত থেকে এটা অর্ধেকটা পুরো একদম জায়গা দখল করে নিয়ে রাখে। তো এই এখন ঠিকঠাক আছে, একটু পরেই যেই আসবে ঘরে ফিরবে আমার, তখন কিন্তু এটার এই অবস্থা থাকবে না, এটা আবার আগের অবস্থায় ফিরে আসবে। কিছুই না, এই যে কম্বলটা আছে এটাকে টেনে নিয়ে গায়ে দেবে, পাখা জোরে স্পিডে ছেড়ে দেবে। তো এখানে দেখুন কতটা ওষুধ। আর কদিন আগে আমি একটা মারাত্মক ভুল করেছিলাম, তো সেটা আজকে আর বলবো না, পরে বলবো। আর এখানে যেহেতু টিফিনটা আমার হয়ে গেছে, তো ওষুধটা খেয়ে নিয়ে আবার কাজে নেমে পড়বো। ওষুধটা যদি না খাই না আবার ভুলে যাব। আর হ্যাঁ, এরকম মারাত্মক ভুল কদিন আগে আমার একটা হয়েছিল, সেটা আমি হয়তো শেয়ার করিনি, আমার যতদূর মনে হচ্ছে, তো সেটা পরে শেয়ার করব। সেই মারাত্মক ভুলটা কত বড় ভুল ছিল আমার। আজ খুব তাড়াতাড়ি আমার কাজগুলো হয়ে গেছে, দুপুরে রান্না, পূজা পাঠ, টমেটো ধনেপাতা দিয়ে ডাল, আর এটা সর্ষে ফোড়ন, খুব সুন্দর একটা ফ্লেভার আসছে। আর এখানে ছেলেকে বিকালে রোল বানিয়ে দেবো, তার জন্য একটা পুর বানিয়ে রেখে দিয়েছি, মানে চিকেন, ক্যাপসিকাম আর পেঁয়াজ দিয়ে। তো চিকেন রোল বানাবো বিকালে। আর কি বানালাম, আর এখানে ওর জন্য বানিয়েছি চিলি চিকেন। আর আমাদের জন্য এই যে কী বলে, মাছ, একটু খুব বেশি ঝোল না, একটু কষা কষা, এটা পুঁটি মাছ, টমেটো ধনেপাতা আলু দিয়ে। আমি এসেছিলাম সন্ধে দেবো বলে পাটা ধুতে, মানে ছাদে এসেছিলাম। আর ছাদে একটু গাছে জলও দিতে, দেখলাম চাঁদটা দেখুন কত সুন্দর দেখতে লাগছে।
তো না দেখিয়ে পারলাম না। আর চারিদিকে শাঁখের আওয়াজ পাওয়া যাচ্ছে, মানে সন্ধে পড়ে গেছে, তো আমিও সন্ধে দেব। ওই জন্য তাড়াতাড়ি আবার ঘরের দিকে দৌড়ালাম, কারণ সন্ধে পড়ে গেছে, সন্ধে দিতে হবে। তো এইভাবে ছাদ দেখলে হবে না দাঁড়িয়ে দাঁড়িয়ে, আর বেশ একটু বাড়িটা ঠান্ডা ঠান্ডা, হিমও পড়ছে। আর চলে এসেছি এখানে সন্ধে দিতে। যেহেতু সন্ধে দেবো বলেই আমি ছাদের দিকে গেছিলাম, তো গায়ে আমার শীতের কোনো পোশাক নেই, তো ওই জন্য তাড়াতাড়ি চলে আসলাম। একটু দাঁড়াতে ইচ্ছা করছিল, চাঁদটা এত ভালো লাগছিল, তো ভাবলাম দাঁড়িয়ে থাকলে হবে না, চারিদিকে সন্ধে পড়ছে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি দিকে চাঁদ দেখি তাহলে হবে না। আর দিকে কাজও আছে আমার আর একটা, তো কী কাজ সেটা অবশ্যই শেয়ার করব। আর প্রতিদিনের মতন আজও আমি মানে ব্লগটা পুরো দেখার অনুরোধ রইল। আর ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আর এখন আমি যাব একটু পার্লারে, আর সন্ধেবেলা পার্লারে গিয়ে কী বিপত্তি হলো তো সেটা দেখতে থাকুন। আর মানে এমন কাণ্ড ঘটলো তিনি সন্ধেবেলা, সেটা না দেখলে বিশ্বাস করবেন না। ছোটদের সাথে জবরদস্তি করাটা কিন্তু খুবই খারাপ, তাদেরকে একটু বোঝালে কাজ হয়ে যায়। একটা বাচ্চা এসেছিল কান ফোটানোর জন্য, তো এমন পরিস্থিতি পড়তে হয়েছে সে আর কি বলবো। তো তাকে কোনো মতে আমি কান ফোটাতেই পারছিলাম না। প্রথমে তো সে বুঝতে পারেনি, চুপচাপ বসেছিল, বেশ মানে কিছু বলছিল না। তারপরে কি হলো সেটা দেখতে থাকুন। কানে যখন পয়েন্ট করছিলাম তখন তো দিব্যি চুপচাপ বসেই ছিল, আমি ভাবছিলাম হয়তো চুপচাপ বসে থাকবে, কিছু বলবে না। ওরে বাপরে বাপ, তারপরে যেটা হলো সেটা আর কি বলবো, আমি তো অবাক হয়ে গেলাম, মানে আমি নিজেই ভয় পেয়ে গেছিলাম ওকে দেখে। ঠিক আছে, কিছু হবে না, ওতে কিছু হবে না। আমি চলে যাচ্ছি, তুই খা। ওই আন্টি যা করে দেখ বাবা, কিছু হলে কিছু হবে না বলছি, এতে গানে কিছু করবে না, কিছু লাগে না বলছি, কিচ্ছু হবে না। লাগে না রে বাবু, অত ভয় পাস কেন? ছোট ছুঁচে লাগে, এটা ওষুধ দিয়ে দিলাম তোকে আমি, ছুঁই নেই। ওই জন্য আর মাসিকে একটু হাসতে বললাম, তুমি হাসা একটু দেখ। আমি চলে যাই, তুমি দিদি যা করার করো, ইয়ে করে আমি চলে যাচ্ছি। তুমি এখানটা দেখো, আমি ম্যাজিকের মতো টুক করে মানে তোমাকে এ করে দেবো। তুমি সোজা হয়ে বসো, সোজা হয়ে বসো। দেখো, তুমি দেখো একটুখানি, করবে না? তুমি জানো তোমার থেকে কত ছোট বাচ্চারা করে, জানো? আরে লাগবে না, তুই বেড়াতে যাবি না তো? দেখো ঠান্ডার সময়, আর এই গানে এই 8 বছরে এই করে করে হলো না। ওকে না খুব ছোট যখন ছিল তখন করে দেওয়ার, ওর কানের এটা মোটা আছে। আমি করবই না। আচ্ছা জানা তো বলছি কিছু হবে না, কোনো ছুঁই নেই। এই দেখ, কোনো ছুঁই নেই এতে, দেখ কিচ্ছু নেই, শুধু এইটা দিয়ে এ করবে, হয়ে যাবে। তুমি এটা কান থেকে হাত সরা একটু, আমি চেষ্টা করে দেখো, লাগলে আমি করবো না। লাগলে করবে না, তুই সরা হাত। না, কথা শুনবি না তো? শুনবি না তো কথা? আমার 25শে ডিসেম্বর বেড়াতে নিয়ে যাবো না, অনেক দিনে বেড়াতে যাব, তুই শোন, দেখ একটু। এখানে আমিও ওকে বেশি জোর করছিলাম না, তার কারণ ওর মা ছিল সঙ্গে, আর আমিও জোর করে করাতে চাইছিলাম না, ছোট বাচ্চা। আর কোনো তুই ফোনে মনে হাত দিস, বলছি লাগে। ও তো মুছে দিয়েছে, এতে লাগে না, শুধু শুধু কেন কাঁদলে জানাবি। ও আবার এসছে, ওর মা বুঝিয়ে সুজিয়ে ওকে নিয়ে এসছে, আমি তো ভয়তে ছেড়েই দিচ্ছি। কিছু হয় না, আর এখন ঠান্ডা পড়ে গেছে না,
এই সময়টা হ্যাঁ, ফুটিয়ে নেওয়াটাই এই সময় ভালো। করালে দেখি ভালো। বাবু, মাথা সোজা করো, এরকম করো। ফোনটা এরকম নিচু করে নে, নিচু করলে হবে না। দুটো পয়েন্ট আমি ঠিকঠাক করে নিই, তারপরে করে। তো পাতাটাও নেই খুব একটা, কিচ্ছু হবে না বাবা। আমি এখন করবো না, যতক্ষণ দেখো। হ্যালো, আচ্ছা তুমি হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তুমি মাথা এরকম করে মাথা সোজা করো, না। নালে ইয়ে কি বলে উঁচু নিচু হয়ে যাবে। কিচ্ছু হবে না। এই তো হয়ে গেল। এইটা ভুল করে- এই মা, একটা কানে হয় না, ঠিক হয়ে যাবে। বাবা দেখ, ওটা খুলে যাবে। এ মা, এ ওরা পড়তে নেই, উঁচু নিচু হয়ে যাবে। তুমি বলেছিলে যে যখন তারপরে লোকে ছিচি করবে, লোকে ছিচি করবে। দাঁড়া দাঁড়া, আমি ওষুধটা লাগিয়ে দেবো, দেখ। ওষুধ লাগালে ঠিক হয়ে যাবে। তুমি বলেছিলে যে এবার ঠিক হয়ে যাবে, একটুখানি ব্যথা করবেই তো। ব্যথা হলে আর আর ব্যথা যাই হোক, তাকে অনেক বুঝিয়ে সুজিয়ে দুটো কানেই আমি ফোটাতে পেরেছিলাম। তো ওর মা 2 বছর ধরে চেষ্টা করছিল, ওর মাসি একটা কানের দিয়েছিল, তো সেটা পরানোর জন্য। মায়েরা তো একটু চেষ্টাই করে যে বাচ্চা ছোটরা একটু কানের টানের পড়ুক, মায়েরা সাধারণত মেয়েদেরকে একটু সাজাতেই চায়। যাই হোক, ওকে মানে আমি ভয় পাচ্ছিলাম যে উপর নিচ না হয়ে যায়। ওর কানের পাতাটা বেশ মোটা ছিল, কিন্তু দেখলাম না, ঠিকঠাকই হয়েছে। জায়গা পড়িয়েছি আলোর দিকে ঘুরবে না, লাগবে আচ্ছা, তাহলে ঠিক আছে। চল চল চল।